যেখানে যেখানে যোগাযোগ করছেন সেগুলো নিয়ে কথা হবে। চলুন চলে যাই ডক্টর আলিফের কাছে। হ্যালো লিসেনার্স, হ্যালো চট্টগ্রামবাসী। যে ঘটনাটা নিয়ে আসবো সেটা চট্টগ্রামের, এবং এটা হচ্ছে আসলে আমি জানতাম আবরার ভাই, আমি যশোরের নোয়াপাড়া আছে, চট্টগ্রামের নোয়াপাড়া আছে আমি জানতাম না। ওই দিন ম্যাপের মধ্যে খুঁজে টুজে আমি বের করছি চট্টগ্রামের নোয়াপাড়া। তো এখন যে ঘটনা হলো ওটা ডেনি নামে একজন আমাকে পাঠিয়েছে আমার পেজে। আচ্ছা, তো সেই ভাই আসলে তার সে অ্যাকচুয়ালি বুদ্ধিস্ট, কিন্তু সে তার পরিচয় গোপন রাখতে বলেছে আমাকে। সেই সুবাদে আমি তার পুরো নামটা বলছি না, তার নাম ডেনি। এবং যে এলাকার ঘটনা সেটা হচ্ছে আসলে ওইটা ওখানকার রিনাউন একটা জায়গা, আমি জানি না এখানে শেয়ার হয়েছে কিনা। ওই পুকুরটার নামই হচ্ছে কল্লাকাটা পুকুর। আচ্ছা, পুকুরের নাম হচ্ছে কল্লাকাটা পুকুর। ওই পুকুরটা বর্ণনা ছোট করে একটু দেই। পুকুরটা হচ্ছে যেই জায়গাটা, ওই জায়গাটা হচ্ছে যশোরের মানে চিটগাঁওয়ের নোয়াপাড়ায়, এবং আমি কাজর দিঘির পার সম্ভবত। এবং ওই পুকুরটা হচ্ছে এমন একটা জায়গায়, এটা হচ্ছে 2 কিলোমিটার আগে একটা গ্রাম, মাঝখানে পুকুর, 2 কিলোমিটার পরে আর একটা গ্রাম, এর মাঝখানে ক্ষেত। আচ্ছা, তো তখনকার ঘটনা 1990 থেকে 95 এর দিকে। তখন একটা হিন্দু ফ্যামিলির ঘটনা এটা আসলে। তো সেই ফ্যামিলির যে বড় ছেলে তিনি থাকেন মানে বাংলাদেশের বাইরে, তো টাকা পয়সা জমিয়ে এসে বাংলাদেশে পরবর্তী সময় বিয়ে করতে আসে। তার সাথে একটা মেয়ের বিয়ে হয়, এবং বিয়ে হওয়ার পরে ছেলেটা বিদেশ চলে যায়। তো পুকুরটা হচ্ছে রাসেল ভাই ওনাদের বাসা থেকে বেশ কাছেই, আচ্ছা, বাড়ি থেকে বেশ কাছাকাছি পড়তো। তো এই লোকটা যখন বাংলাদেশে আসার ডিসিশন নেয়, তখন ডিসিশনটা এই কারণে নেওয়া হয় যে সে জানতে পারে তার ওয়াইফ মাল্টিপল রিলেশনে মানে ধরা খেয়েছে আর কি, ফ্যামিলিগতভাবে কয়েকজন দেখেছে। আর মেয়েটা কাজ করতো একটা ফ্যাক্টরিতে, ওইখানে চন্দ্রঘোনা এলাকায় একটা পেপার মিলে কাজ করতো, আমি নামটা বলছি না। তো ওই পেপার মিলের পাশে সে বাসা ভাড়া নিয়ে থাকতো, যেহেতু হাজবেন্ড বিদেশে ছিল ওই মুহূর্তে, তো সে ওখানে বাসা ভাড়া নিয়ে থাকতো। পরবর্তী সময় ফ্যামিলিগতভাবে জিনিসটা জানাজানি হয়, ফ্যামিলিগত থেকে সমাজে ছড়িয়ে পড়ে। আচ্ছা, তো ছেলেরা জানে এবং বাংলাদেশে আসে। তো এখন যেমন ডিভোর্স ছিল, তখন ওই মুহূর্তে রাসেল ভাই মানে মাথা গরম হলে যা হয়, তো উনি ডিসিশন নেয়, ফ্যামিলিগতভাবে ডিসিশন নেয়, এবং ফ্রেন্ডরা মিলে ডিসিশন যে নেয় যে এই মেয়েটাকে রাখবে না। ঘটনার উৎপত্তি ওই পুকুরের পাড়ে নিয়ে যায়। সেই পুকুরটার বর্ণনা এরকম যে পুকুরটার চারিপাশে তাল গাছ ছিল, বিভিন্ন ফলের গাছ, এবং চারিপাশে ঝোপঝাড়কে পরিষ্কার করে না, এরকম মানে জটলা পাকা একটা জায়গা। সেখানে একটা শেকড়ের উপরে মাথাটা রেখে তারা মেয়েটাকে জবাই করে। জবাই করার পরে বডিটা এখানে ফেলে রেখে চলে যায়। তো যেহেতু তাল পাকার সময় এই মুহূর্তে, তো কিছু ডানপিটে ছেলে আছে গ্রামের, তারা ওদের একটা ছেলে তাল পাড়তে যায় ভোরবেলা, সকালে দল বেঁধে তাল পাড়তে যায়। একটা ছেলে এই পাশে আসে, আসার পরে সে তাল গাছে উঠবে এমন সময় দেখে যে এই শেকড়ের সামনে একটা বডি পড়া আছে। এটা দেখে সেই অজ্ঞান হয়ে যায়। তাকে খুঁজতে গ্রামবাসী আসে, অনেক মানুষ হন্তদন্ত হয়ে অনেক জায়গায় খুঁজেছে, এসে দেখে যে একটা বডি পড়া। তো পুলিশ এসে বডি রিসিভ করে, বডি নেয়, কিন্তু রাসেল ভাই কোনো মাথা নিতে পারে না, কারণ মাথাটা এই জায়গায় ছিল না, মাথা ছিল ওই গ্রামেরই একটা কালভার্টের নিচে মাটির মধ্যে পুঁতে রাখা। 3 দিন পর গন্ধ বের হওয়ার পরে সবার চোখে পড়ে একটা কুকুর ওই মাথাটা নিয়ে টানা হেঁচড়া করছে। পরবর্তী সময় পুলিশকে ডাকা হয়, এবং পুলিশ ওই মাথাটা নিয়ে যায় পোস্টমর্টেম করবার জন্য। যাই হোক, এই ঘটনাটা রাসেল ভাই এই জায়গায় পজ না, কারণ এই ঘটনাটা ঘিরেই আস্তে আস্তে ঘটনাগুলোর গোড়াপত্তন ঘটে। এরপর থেকে রাসেল ভাই এই জায়গাতে মানুষ দিনে অথবা দুপুরে অথবা রাতে কেউ হাঁটা চলাফেরা করতে পারেনি। সর্বপ্রথম এক্সপিরিয়েন্স ঘটে আমি যার ঘটনা শেয়ার করবো তার খালুর সাথে। তাদের একটা খামার ছিল, গরুর খামার ছিল। ওই মুহূর্তে কোরবানি ঈদের 3 মাস আগের ঘটনা। এই কোরবানি ঈদ না রাসেল ওই সময় কোরবানি ঈদের থাকে 3 মাস আগের ঘটনা। তো তারা ওই গরুর খামারটা পরিচর্যা করছে, বৃষ্টির পানি জমে যেত, ওই সময় বর্ষা মৌসুমে কোরবানি ছিল, অনেক আগের ঘটনা। আসলে আমি ঘটনার সাথে ম্যাচ করি 93-তে। যাই হোক, ওই মুহূর্তে কোরবানি ঈদ ছিল 3 মাস আগের ঘটনা। কোরবানি ঈদের 3 মাস আগে ওই খামারের মধ্যে তার সাথে একজন লোক থাকতো, আর ওই মুহূর্তে গরু ছিল তার খামারে, সেজন্য পরিচর্যা প্লাস আপনার পাহারা দুইটাই কাজ করতে হতো, যেহেতু 3 মাস তাকে একটু কষ্ট। এরকম একদিন রাতের বেলা হঠাৎ করে তারা ওই পানি জমে যায় খামারের ভেতর। খামারের ভেতরের পানি সরাতে যেয়ে তারা ভেতরে বসে গল্প করছিল, কথা বলছিল, প্ল্যান করছিল। এমন সময় হঠাৎ করে
ঝপঝপ করে শব্দ, হুম। কেউ হেঁটে হেঁটে দৌড়ে আসছে। প্রথমে পুরা খামারটার চারিপাশে ঘুরে একটা পর্যায়ে এসে সামনে এসে বসে, খামারটার সামনে এসে বসে। তো উনি টর্চ নিয়ে প্রথমে দেখে, কাউকে খুঁজে পায় না। পরবর্তী সময় দেখে একটা মেয়ে বসে আছে, বসে বসে কান্না করছে। সে মায়া কান্না, অনেক মানে অ্যাডোরেবল কান্না, খুব মানে মানে ইচ্ছা হবে যে সামনে যে জিজ্ঞেস করি কে তুমি, কোথা থেকে আসছো। হুম। কাছে যাতেই মাথাটা পড়ে যায় গলা থেকে। ভয়ঙ্কর ব্যাপার। এইটা দেখার পর উনি আর ওখানে জ্ঞান ধরে রাখতে পারেনি, উনি অজ্ঞান হয়ে যায়। উনি যখন জ্ঞানে ফিরে আসে তখন উনি তার এলাকাবাসী কথায় কথায় গল্পে 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 জেনে যায়। তখন সবাই মুখ খোলা শুরু করে, হ্যাঁ আমি এই জায়গায় হাঁটতে যাওয়ার সময় আমি এরকম একটা মেয়ে কান্না করতেছে। ওই দিন রাত্রেবেলা আমি যাওয়ার সময় ওই পুকুরের চারিপাশে কে জানি দৌড়াচ্ছে, কিন্তু আমি কাউকে টর্চ মেরে খুঁজে পাইনি। মানে ঝোপঝাড় এত বড় বড় ছিল যে দৌড়ালে আপনি শব্দ পাবেন। ওইখানকার একটা মানুষ বয়স্ক, উনি মাছ ধরার খুব শখ, উনি প্রায় সময় এই জায়গায় এসে মাছ ধরত। তো তার কাছে কিছু ঘটনা, একটা ছোট্ট কথা উনি বলে যে আসলে প্রথম দিন আমি যখন এখানে আসছিলাম তখন আমি খুব ভয় পাই। আমি মানে শুনি যে একটা মেয়ে কান্না করছে এবং আমি মেয়েটাকে আমার পাশেই দেখতে পাই, কিন্তু আমি কাছে যাই না, যে দৌড়ে পালাই যাই। এর পরবর্তী সময়ে আমি খালি শব্দই পেয়েছি, মেয়েটাকে দেখিনি। আমি হুজুরের কাছ থেকে তাবিজ নিয়ে আসছি, এরপর থেকে মাছ ধরি, কোনো সমস্যা নেই। এলাকার লোকজন এই লোকটাকে পাগল বলে, ওইখানে যায়, মানে ওইখানকার মানে উঠতি বয়স্ক যুবকের ওই জায়গায় যাওয়া মানা, বা ছেলে বা মেয়ে যেই হোক, খেলতে খেলতে ওইখানে যাওয়া মানা, কারণ এখানে গেলে বিপদ ঘটতে পারে। সবাই এই জায়গাটা পরিচিত। ওই লোককে যখন এই ড্যানি ভাই জিজ্ঞেস করে যে আপনার কি সমস্যা, আপনার কি, কখন বলে কি যে আমি এখানে প্রায় যাই, ওখানে মানুষের কান্নার শব্দ পাই আমি, কিন্তু আমার এখন গায়ে লাগে না এগুলা, আমি ওই ইউজ টু হয়ে গেছি। এবং থার্ড যে ঘটনাটা শেয়ার করব, এটা হচ্ছে একজন মহিলা আর কি, উনি অন্তঃসত্ত্বা ছিল ওই মুহূর্তে, আর ওনার হাজবেন্ড থাকতো ঢাকায় কাজ করতে। প্রতি সপ্তাহে হাজবেন্ড গ্রামের বাড়িতে বেড়াতে যেত এবং দেখা হইতো প্রতি সপ্তাহে, কিন্তু এক সপ্তাহে তার হাজবেন্ড আসে না। তো তার সময় কাটতো তার বাড়ি মানে ঘুরে ফেলায়, তার কোনো বাচ্চা হয় না, তো বাচ্চা হবে। আর ছাগল ছিল তার তিনটা ছাগলের সাথে তার ওই কথা বলে বলে সময় কাটানো আর কি। তার পুকুর থেকে তার ঘরটা ছিল খুব বেশি দূরে না, হেঁটে যেতে 2 মিনিট সময় লাগে। তো যে ছাগলগুলা সে চড়িয়েছিল, সে ছাগলগুলা সন্ধ্যার সময় ব্যাক করে নাই, নর্মালি চলে আসে বাড়িতে, কিন্তু ছাগলগুলা নর্মালি ডাকলেই চলে আসতো, কিন্তু ছাগলগুলো আসে না। সন্ধ্যা হয়ে গেছে। তিনি ওই পুকুরের পাড়ে গিয়ে দেখে একটা ছাগল, 2টা ছাগল বাড়িতে চলে এসছে, একটা ছাগল পুকুরের পাড়ে, পুকুরের কাছে মানে ঢিবির মতো জায়গায় দাঁড়িয়ে আছে। তুই আয় 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 ডাকে, আসে না। ছাগলটা যত কাছে যায় ছাগলটা তত দূরে যায়, মানে পুকুরে নেমে যাবে, এরকম অবস্থা। খুব কাছে যাওয়ার পরে ছাগলটা একটা সময় ভ্যানিশ হয়ে যায়। কিন্তু তিনি যেটা শব্দ শুনতে পায়, ওই যে রাসেল ভাই কান্না করছে একটা মেয়ে, তার চুলগুলা খুব লম্বা। সে কাছে যায়, কাছে যাওয়ার পরে মাথাটা তার দিকে তাকায়, কোনো চুলটাই আছে, কোনো মাথা নাই। বলছে যে তুই কি জানিস আমার মাথাটা কোথায়, লোকাল ল্যাঙ্গুয়েজে, তুই কি আমার মাথাটা খুঁজে দিতে পারবি? আমি মাথা ছাড়া আছি অনেকদিন যাবে। এটা বলতে বলতে উনি অজ্ঞান হয়ে যায় এবং ওই মুহূর্তে ওনার প্রসব হয়ে যায়। এলাকার লোকজন ওনাকে উদ্ধার করার সময় দেখে যে বাচ্চাটা প্রসব করেছিল সেটা মৃত বাচ্চা। এরপর থেকে রাসেল ভাই এখনো পর্যন্ত ওইখানে এখনো অনেকে অনেক সাউন্ড পায়, অনেক শব্দ পায়, অনেকেই প্রত্যক্ষ করে, কেউ বলে তো কেউ বলে না, কেউ মুখ খুলে তো খোলে না। এবং আমাকে বলেছে যে আপনি যেতে পারেন, আপনি এখানে চাইলে দেখে আসতে পারেন, ছবি টবি পাঠিয়েছে, আমি শেয়ার করিনি। তো এটাই ছিল রাসেল ভাই ঘটনা, এখনো পর্যন্ত ঘটে চলছে সেই জায়গায়। এবং এই হয়তো এটা ওনারা মনে করে, বুদ্ধিস্টরা মনে করে যে ওরা মানে আত্মা হয়তো বা কষ্ট পাওয়া আত্মা হয়তো বা সেখানে বসে বসে মানুষকে বলছে বা জানান দিতে যাচ্ছে, তাকে প্রপারলি ক্রিমেশন করা হয়নি বা কিছু একটা। কিন্তু আমার আত্মা তো রাসেল ভাই, আমি কিভাবে আত্মার ডেফিনেশন দেবো, হয় আমার কাছে মনে হচ্ছে এটা জিন্দারা করা। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। 3জনকে অনেক অনেক ধন্যবাদ। এবং